হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা সেখানে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে নিরামিষ বাঁধাকপি ঘন্ট বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তার জন্য নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে নিরামিষ বাঁধাকপির তরকারি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ হতে অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন বাঁধাকপি আর আলু একসাথে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আমি এটাকে ভাপিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি জলটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভালো করে ভাপিয়ে নিয়েছি। আলু আর বাঁধাকপি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখানে নামিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো, দুটো পাঁচফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটু আদা দিয়ে শুকনো লঙ্কা বাটা, লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো, একটু জল মটরশুঁটি দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা বাঁধাকপি আলুটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে কষে নেব। অল্প একটু চিনি দিয়ে দেবো, বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বাড়িতে বাঁধাকপি রেসিপিটা বাড়িতে নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।